ইসলামিক রাজনৈতিক দলকে জামাই আদর করে কোনো লাভ হবে না। ভারত, পাকিস্তান, বাংলাদেশে তিনটা দেশে নিষিদ্ধ হয়েছিল। আগে আপনারা আওয়ামী লীগের দালালি করতেন, আর এখন আপনারা জামাত ইসলামের দালালি করেন। আপনার মনে হয় যে আগেকার দিনে যে ফার্মের মুরগির বেশি আদর করা লাগতো, তো নির্বাচন কমিশনকে মনে হচ্ছে তারা বেশি আদর করতেছে একটি উদ্দেশ্যমনোনীতভাবে ইসলামিক রাজনৈতিক দলকে জামাই আদর করা, যেটাকে বলায়। তো ইসলামিক রাজনৈতিক দলকে জামাই আদর করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষের মনে যাদের অবস্থান নাই, যাদের হৃদয়ে ধারণ করে না, তারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে না। তো এখন আপনার যেটা বললো আরপিওতে উল্লেখ করা নাই কতটা রো আর কতটা কলাম হবে, এটা উল্লেখ করা ছিল না। আপনার কিভাবে 41তম জায়গায় দাঁড়িপাল্লা থাকা, অ্যালফাবেটে আপনি দেখলে 41তম জায়গায় কিভাবে দাঁড়িপাল্লা থাকে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশন তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এটা কখনো সম্ভব না। আবার দেখেন পরবর্তী সিকোয়েন্সে হাত পাখাও বিজোড় সংখ্যায় যায়, আবার শাপলার গলি বিজোড় সংখ্যা যায়। তো আমার মনে হয় তাদের একটা গবেষণা সেল করছিল কিভাবে এই কলামটা ঠিক করলে, রোটা ঠিক করলে ঠিকই দাঁড়িপাল্লা উপরে থাকবে, ধানের শীষ যাতে মাঝে থাকে, এটার জন্য আলাদা গবেষণা সেল ছিল তাদের। তো এরকম গুটি করে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। তারা প্রত্যেকটা ভারত, পাকিস্তান, বাংলাদেশে তিনটা দেশে নিষিদ্ধ হয়েছিল। নিশ্চয়ই আপনি ভালো কোনো কাজ করলে আপনি নিষিদ্ধ হইতেন না। আপনাকে নিষিদ্ধ হওয়া লাগছে আপনার অপকর্মের জন্য, আর বারবার এই অপকর্মের জন্য আমাদের আজও রাজপথে থাকা লাগছে আপনাদের এইসব ষড়যন্ত্রের জন্য। আগেকার দিনে যারা লীগের তলে গুপ্ত শিবির হয়ে থাকতো, আজকে তারা আবার বিভিন্ন জায়গায় কানে ফিসফাস করে, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ব্যালটে, পোস্টাল ব্যালটে কিভাবে তাদেরটা 41তম জায়গায় যে পৌঁছলো। আপনার ফ্রন্টের এদিক ওদিক কেন করলেন না? আপনি যখন দেখলেন নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী দাড়িপাল্লা, হাত পাকা, শাপলার গলি সবগুলা 1 নম্বর সারিতে চলে গেল, আপনি কেন তখন বললেন না? আপনার এত প্রীতি কেন, এত কেন আপনার উদ্দেশ্য যে জামায়াতে ইসলামীকে আপনাদের এজেন্ডা দিতে হবে, ব্যাকআপ দিতে হবে? কারণ আপনাদের অবশ্যই অসৎ উদ্দেশ্য আছে। কারণ আগে আপনারা আওয়ামী লীগের দালালি করতেন, আর এখন আপনারা জামাত ইসলামের দালালি করেন। এই জামাত ইসলামের দালালি করে আর আপনারা পার পাবেন না।